ওম শান্তি। আজকে 2রা এপ্রিল 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এটা হলো বাবার ওয়ান্ডারফুল দোকান অর্থাৎ হাট্টি, যেখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। তোমরা হলে এই দোকানের মালিক। আজকের মুরলী থেকে প্রশ্ন, এই ওয়ান্ডারফুল দোকানদারকে কেউ কপি অর্থাৎ নকল করতে পারে না কেন? কারণ দুনিয়াতে ভক্তির বিস্তার, এই ভক্তির বিস্তারে যেমন আছে নিবৃত্তি মার্গ, তেমন আছে বিভিন্ন ধর্ম, বিভিন্ন টালটালি, গুরু গোসাই বিদ্বান পণ্ডিত। কিন্তু এই ওয়ান্ডারফুল দোকানদারকে কেউ কখনো কপি করতে পারে না। অর্থাৎ যতই তারা মন্ত্র জপ তপ যাই কিছু করে থাকুক, কিন্তু কি করে জীবনে সুখ শান্তি পাওয়া যায়, এটা একমাত্র শিব ভগবান ছাড়া, বাবা ছাড়া কেউ কখনো এই জিনিস কাউকে প্রদান করতে পারে না। তার উত্তরে বাবা বলছেন, উত্তর কেননা এটা স্বয়ংই সকল খাজানার ভাণ্ডার, জ্ঞানের, সুখের, শান্তির, পবিত্রতার, সকল জিনিসের সাগর। যার যেটা চাই সেটাই পাওয়া যায়। নিবৃত্তি মার্গের লোকেদের কাছে এইসব জিনিসপত্র পাওয়া যাবে না। কেউই নিজেকে বাবার সমান সাগর বলতে পারবে না। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আর কি কখনো সৎসঙ্গে এরকম বলা হবে? হবে কি? এটা হলো আমাদের একেবারে নতুন ভাষা, যাকে স্পিরিচুয়াল নলেজ বলা হয়। আমরা বাচ্চাদের থেকে বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, বাবার দ্বারা যে সুখ শান্তি পবিত্রতার জিনিসপত্র বক্ষর প্রাপ্ত হয়েছে সেগুলি সবাইকে দিতে হবে। প্রথমে বিকারের দান দিয়ে পবিত্র হতে হবে, পুনরায় অবিনাশী জ্ঞান ধনের দান করতে হবে। নাম্বার 2, দেবতাদের মতো মিষ্টি হতে হবে। বাপ দাদার কাছে যে প্রতিজ্ঞা করেছিলে তা সর্বদা স্মরণে রাখতে হবে, আর বাবার স্মরণে থেকেও বিকর্ম বিনাশ করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিমিত্ত ভাবের স্মৃতির দ্বারা নিজের প্রতিটি সংকল্পের প্রতি অ্যাটেনশন রেখে নিবারণ স্বরূপ ভব। নিমিত্ত হওয়া আত্মাদের উপর সকলের নজর থাকে। যারা নিমিত্ত হয় তাদের বিশেষ করে প্রতিটি সংকল্পের উপর অ্যাটেনশন রাখতে হবে। যদি নিমিত্ত হওয়া বাচ্চারাও কোনো কারণ শোনায়, তাহলে যারা ফলো করে তারও অনেক কারণ শুনিয়ে দেয়। যদি নিমিত্তকারী আত্মার মধ্যে কোনো কমতি থাকে, তখন তা লুকানো যায় না। তাই বিশেষ করে নিজের সংকল্পের প্রতি, বাণী এবং কর্মের প্রতি অ্যাটেনশন দাও এবং নিবারণ স্বরূপ হও। আজকের স্লোগান, সেই জ্ঞানিত আত্মা যার মধ্যে নিজের গুণ এবং বিশেষত্বেরও অহংকার থাকবে না। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করো। মধুরতার গুণ জীবনে তখন আসবে যখন নিজের এবং অন্যের অতীতকে না দেখে অন্তরের সংস্কারকে সরল এবং নম্রচিত করে তুলবে। সরলচিত আত্মার গুণ হলো মধুরতা। তার নয়নে মধুরতা, মুখে মধুরতা, চলনে মধুরতা প্রত্যক্ষ রূপে দেখা যায়। মধুরতা আর নম্রতা এই 2 বিশেষ ধারণার দ্বারা সদা বিশ্ব কল্যাণকারী, মহাদানী, বরদানী হয়ে যাবে আর সহজেই স্নেহের প্রমাণ দিতে পারবে। আচ্ছা, ওম শান্তি।